তো খাটতে পারছি না বাবু। আপনারা সদরঘাট যাবেন, লঞ্চঘাট, দয়া করে বৃদ্ধ বলে কেউ আমার ইচ্ছে ওঠে না। সমস্ত দিন খাটার পর সারাদিন মাত্র 12 টাকা পেয়েছি। এতে না হবে পেটের ভাত, না হবে গাড়ির ভাড়া, তারপর আছে উদয়ে ডাক্তারি খরচ। 32টার কেজির বম পরিহাস ঠাকুর আমার ছোট সন্তানকে পেটের জ্বালায় বড় বাবুদের জুতা পালিশ করছে ঠাকুর। না 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 না, আমার হতাশ হওয়া চলবে না। আমাকে আরো শক্ত হতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে। টাকা সদরঘাট যাবেন বাবু, সদরঘাট, সদরঘাট যাবেন, সদরঘাট। এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তনু। না, তুমি নিজের ভালো বুঝতে শিখেছো। তো তোমার তনু, তবে তুমি যদি আমার চোখে আঙ্গুল দিয়ে না দেখিয়ে দিতে আমার কোনো সাধ্য ছিল না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি আমার বেশ বুঝতে পারছি অনেক অনেক আগেই আমার পরিবর্তন হওয়া উচিত ছিল। সত্যি সত্যি তোমার জন্য এত কিছু পাবো এটা আমি আশাও করিনি। তবে হ্যাঁ, সংসার আমাকে কি দেবে? দেবে শুকনো ভালোবাসা। এতটুকু শুকনো ভালোবাসার বিনিময়ে তোমাকে দেউলি খাতায় নাম লিখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝেছি। চলো, তবে হ্যাঁ শোনো,
আমার কাছে আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সত্যি 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 তুমি আমার ভাগ্য লক্ষ্মী। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমার জীবনটা সম্পূর্ণ পূর্ণ থাকতো। তুমি এসে আমার এই জীবনটা, আমার এই হৃদয়টাকে মূল্য করে দিয়েছ। তাই নাকি? তোমার শুধু মুখের কথা, আসলে কাজের কাজ কিছুই না। তবে একথা আমি স্বীকার করছি, তোমাকে আমি ঘরে আনার পরে আমার ডাক্তারি চাকরি প্রমোশন হয়ে গেল। ব্যাংকে শুধু ব্যাংকে টাকা 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 রোজগার করেছি আমি। তুমি এই কথা স্বীকার করলে মুখ থেকে? তোমার মা বাবা কিন্তু এটা স্বীকারই করে না। আরে বাবা মাও তো গ্রামের অশিক্ষিত মূর্খ, তাদের কথা বাদ দাও তো। এবার পূজায় আমাকে কোথায় বেড়াতে নিয়ে যাবে বলো তো? আমি বলি কি, তবে এবার নয় গ্রামে যাবো। ঠিক আছে, চলো তাহলে। গ্রামে হ্যাঁ ঠিক আছে, গ্রামে যাবো। তাহলে ওখানে যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, পূজায় যাবো, বাবা মা থাকবে, তাহলে ওখানে যে আমাদের তোমাকে সঙ্গীত প্রদর্শন করতে হবে, তখন কি হবে? খুব আনন্দ হবে। আমি তো গ্রামে কখনো পূজা দেখিনি, তাই খুব ইচ্ছে আমি তোমার সঙ্গে গিয়ে তোমাদের গ্রামে পূজা দেখবো। তুমি আমাকে নিয়ে যাবে তো? আর কি বলছো তুমি? তুমি আমাকে কেমন ভালোবাসো বলতো? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে যে কিভাবে বোঝাবো? তাহলে তুমি আমাকে একটা গান শোনাবে? নিশ্চয়ই শোনাবো। তোমাকে শোনাবো না কাকে শোনাবো? ও সাথী বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে।
এতদিন পরে ঈশ্বর তো মুখ তুলে চেয়েছে। কি বললে অন্নপূর্ণা? আমার হৃদয় বউ নিয়ে বাড়িতে আসবে? জানো অন্নপূর্ণা, আজ আমার বড় আনন্দ, আজ আমার পেটে ক্ষুধা নেই, আজ আমার ব্যথা নেই। এখন তোমার সঙ্গে আমার বকবক করলে চলবে না, আমার যে অনেক কাজ পড়ে আছে। এই তো এরা এসে গেছে। আজ শুধু আমার ছেলে ফিরে আসেনি অন্নপূর্ণা, সঙ্গে এসেছে আমার ঘরের লক্ষ্মী, আমার মেয়ে। মা, কি বলছো বৌমা? তোমাকে দাঁড়াতে হবে না মা, তুমি আমার ঘরের লক্ষ্মী, বিশ্রাম নিবে। ঘর কোথায়? এ তো ঘর নয়, শুকরের গোয়াল ঘর। কি বলছো বৌমা? তুমি কি বলছো? কি বললাম আপনি শুনতে পাইনি? এ ঘর নয়, শুকরের না গোয়াল না বৌমা, তুমি কথা বলো না। তবে হিন্দু নারীর উপযুক্ত জায়গা হচ্ছে এই সংসার। রাবিশ, এই ভাঙাচোরায় একটা চালা ঘর, এইটা নাকি ঘর সংসার। কিছু মনে করো না তোমরা, তনু তনু তোমাদের দেখে এবং তোমাদের এই বাড়ির পরিবেশ দেখে এখানে থাকতে চাইছে না বাবা। বাবার এই রিক্সার বেশ, না না বাবা, না 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 বাবা, বলিস না, ও কথা বলিস না। না না, আমি এক মুহূর্তে না বৌমা না। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল গ্রামে কাটিয়ে না 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 শহরে চলে চলো। না, তুই ফিরে যাবি না বাবা। উদয় উদয় বাবা, আজ দুদিন উপর যে কটা চাল ছিল তোর ছোট ভাইকে তোর মা রেঁধে দিয়ে আমরা উপোস। বাবা কিছু টাকা দে, একটু বাজার করে আনি, মাকে সবাইকে নিয়ে আমরা একত্রে দিয়ে অন্ন গ্রহণ করি। বাবা দে, বাবা দে। না বাবা, এখন আমার কাছে কিছু পয়সা নেই, যেহেতু কিছুদিন আগে আমার ছোট শালীর বিবাহ হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে বাবা, ওর জন্য একটা চেন দিতে হচ্ছে। এই বাবা দেখো, দেখো তোমার বৌমার জন্য এনেছে কি, দেখো তোমার বৌমাটা হাত টাকা দেখো, দেখো আনছি, কিন্তু একটু টাকা দেওয়া আমার কাছে নাই বাবা। টাকা দেওয়া সম্ভব নয় অন্নপূর্ণা। এখানে বাকবাক করার সময় নেই, তুমি যাবে কিনা বলো। কোথায় যাবে বৌমা? তুমি যাবে বৌমা? এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবে? না, আমি এখানে থাকবো না। ও কথা বলো না বৌমা। না 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 তোকা, না উঠাও না। চলে যায় বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন
চলো চলো অন্নপূর্ণা, আমরা সংসার ছেড়ে ছেলে বউ রেখে আমরা অন্য লোকে চলে যাই। যদি দুবেলা দুটো খেতে না পাই আমরা পাড়ায় পাড়ায় ভিক্ষে করে যাবো, আমরা পাড়ায় পাড়ায় ভিক্ষে করবো। খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়, খোকা। ওরে ওরে তুই পরিচয় দিলি আমাদের দুঃখ নাই, ভিক্ষা করে আনে দিনের শেষে, দিনের শেষে একবার তোকে একটু দেখবো। অন্নপূর্ণা সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। শুধু ভাঙছে চারিদিকে, যৌথ পরিবার ভাঙছে, নাবালক শিশুরা বাক্স ভেঙে ছিনিমাল ভাঙছে, রাজনৈতিক নেতারা ভাঙছে দল, স্ত্রী ভাঙছে স্বামীর বিশ্বাস, আর ভাঙা করার মধ্য থেকে আমরা অবক্ষয় করিবে চলেছি। শুধু কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, মা কাঁদছে ছেলের জন্য, ছেলে কাঁদছে বউয়ের জন্য, ভাই কাঁদছে বোনের সজ্জায়, ভাই কাঁদছে মরম লজ্জায়। বাজারের এই বাজারের সস্তা পণ্যের মতন ভাগ্যলো কি টুকরে টুকরে খাচ্ছে। এই না হলে বিংশ শতাব্দী হাইটেক জগটুদের এই যুব সমাজ। তোমাদের ধন্যবাদ, তোমার ভাষা বাংলার অভিধানে নেই, বাংলার অভিধানে নেই। আমাকে করেছে বাজার সরকার, মাকে করেছ ঝি, শ্বশুর বাবার জন্মদিনে ভাতে দিয়েছ ঘি। তুমি সুজন, আমি মনে করেছিলাম তুমি আসবে। আমি কি থাকতে পারি বলো সত্যি? তুমি যে আমার ওই মালা দিয়ে বেঁধে ফেলেছো আমায় সত্যি। সুজন, সত্যি নাকি তো মিথ্যা বলছি? তুমি যে আমার প্রাণের থেকে প্রিয় সত্যি, সেটা যে আমি তোমায় কিভাবে বোঝাবো সেটা আমি নিজেই বলতে পারি না। সত্যি সুজন? হ্যাঁ সত্যি। সেদিন আমি প্রথম দেখেছি, সেদিন থেকেই প্রথম মনে মনে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। তুমি যদি বিশ্বাস না করো, আমার এই হৃদয়ের তুমি দেখতে পাবে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি। সেই সত্যি অনুসারে এই মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। এই আনন্দে একটা গান শোনাবে সত্যি? নিশ্চয়ই সাগরের মতোই গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম,
তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতোই গভীর যদি তুমি সেটাকে সাগরের মতোই গভীর আকাশের মতো অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো বাবা রাস্তাঘাটে কোনো জায়গায় যাইয়া শান্তি নাই খালি প্রেম আর প্রেম প্রেমের জলে নদীর যেতেও ঢেউ তুলে যায় আহারে মুয়ে নামে এলাকার ঘটক এই প্রেমের জন্য একটা বিয়ে টিয়াও যে পড়াবো কোনো সুযোগ নাই বুঝছে এই প্রেমের দ্বারাই আমার পকেট ফাঁকা ভালো মন্দ তো খেতেও পারি না ঘরে লক্ষ্মী সুন্দরী টুকটুক একটা বউ আছে হে আর বেড়া গুলাকে যায় যায় ভাব কারণ হেরে আমি ওই সোনা দাহনা গয়না গাটি এগুলো দিতে পারতেছি না দেব কেমনে যে পরিমাণে প্রেম বাড়ছে আহারে কেষ্ট পিরিত আসলে মগো এই যে ঘটকালি যারা করি এগো সবাই মিলকে একটা আন্দোলন করা লাগে দেশে তো একটা হইলেই খালি আন্দোলন মগো একটা আন্দোলন করা লাগে বুঝছেন কি করেন আপনারা কেন খাবো কি বললেও চলতে যায় যে পরিমাণে প্রেম খালি ওই ছোট মনে করে না এখন বুড়ের আরো বেশি করে প্রেম কি যুগাইছে রে বাবা বাবা রে মরে যায় লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না এখন একটা আন্দোলন করা লাগে যে প্রেম করে বিয়ে করা চলবে না আমরা আন্দোলন করে বিয়ে করবো না প্রেম করে বিয়ে করা চলবে না প্রেম করে বিয়ে করবো প্রেম করে বিয়ে করা চলবে না
তোমাদের দাবি মানব না। মানতে হবে, মানতে হবে, ঘটকের দাবি মানতে হবে। তোমাদের দাবি মানব না। মানতে হবে, মানতে হবে, ঘটকের দাবি মানতে হবে। ঘটক হইল বিধাতা, এরা বিয়া সুরা পড়া হেয়াদা বংশ পরম্পরা বাড়ি। আর এখন এই যে দেখেন না, এই জিনিস তো যাই একটু মন্দিরে ওই একটু সিন্দুরে ফোটা লাগাইতে ওই যে বিয়া 2 দিন পর আবার যাই সুসুবনাস বসছে তামসাটা কি যে হরমু। আরে আরে বউটার হচ্ছে কেমনে রাখবো, টেনশনে পড়ে গেছি। আরে হ্যাঁ, ওই যে ওই বলাই আবার ওই যে কি জানি আবার আবদার করে কইতে পারি না। আরে মুশকিল সুন্দর তো একটাও বিয়ে বলাইতে পারি না। শাড়ি শাড়ি শাড়ি, এত শাড়ি আমি কোথায় পাবো? আমার কি এই বয়সে একটু সকালাত করতে নেই? আরে সকালাত, সকালাতের মাই মরছে রে, সকালাতের মাই মরছে। ও কথা তুমি বলো না, তুমিও কথা বললে আমার হৃদয় বড় ব্যথা লাগে। আরে আমারও তো ব্যথা লাগে রে সোনা, আমারও তো ব্যথা লাগে, কিন্তু কেমনে দেবো তোমার যে সোনা শাড়ি কাপড় সোনা দানা গহনা, কেমনে দেবো? দেখা করুন বলছে কি যে হরি ওই মন লাগে লাগে। আপনারা যদি একটু তাল দেন যে প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না, প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না। এই আপনারা যে যুগ করে বইয়ে রয়েছে মোল্লাকে একটু এই স্লোগানটা দিতে পারেন না? আপনারা কি চান যে আপনাকে ছোট মোটো প্রেম করে বিয়ে করে ভাইকে যাবে, আপনাকে টাহা বাঁচকে যাবে? ও বুঝছি, এটা টাহা বাঁচকে যায় আপনাকে। ও ব্যাংকে টাকা ধুয়ে দেবে, ঘটকরেও দেওয়া লাগলো না, ওই ডেকোরেশনেও দেওয়া লাগলো না, মাইকা লাগেও দেওয়া লাগলো না, ক্যামেরা লাগেও দেওয়া লাগলো না। আহা রে, যুক্তি তো ভালোই, ভালোই তো যুক্তি। হ্যাঁ, প্রেম করে বিয়ে করা চলবে না, সবাই এই স্লোগানে প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না, প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না, প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না, ওই কথাই রইল। ধন্যবাদ। আর বিয়ে দিয়ে ওইভাবে দিয়েন না, ছোট মোটো একটু বুঝাইয়েন বাড়ি বসকা। আর এই মোবাইল টোবাইল ছোট মোটো রাতে দিয়েন না, বলছেন অল্প বয়সী ওই 18 বছর হইলে পরে দিয়েন মোবাইল, বুঝছেন? মুই এখন যাই, মুই দেখি এখন ঘটক বিয়ে টিয়ে পড়াইতে পারি নাকি, আর ফাঁকে দেখি মোড়াও তো যায় যায় বা আর একটা জোগাড় টোগাড় হতে পারি নাকি, বুঝছেন? আর বললে গেলে এই শাড়ি টাড়ি নিতে পারি নাকি। যাই, ধন্যবাদ। আগেকার প্রেম ছিল নদী ও পুকুর ঘর, আমি তোমার কথা শুনবো না। তোমার কথা শুনতে শুনতে সুন্দর দাঁত, আমার এই সুন্দর দাঁত আমার কি হয়েছে না? আমার দাঁত আছে না, আমার কথা যদি দাঁত আছে না, দেখো ও দাঁত দিয়ে আমি কি করবো? ও দাঁত দিয়ে আমি কি করবো? আমি যা খাবো তোমাকেও তাই খাবো। কিভাবে খাওয়াবে? ওই ধরা একটা মাছের মাথা আমি চিবিয়ে চিবিয়ে দেবো, তুমি বসে বসে খাবে। কি বলছো কিনি? এ কথা শুনলে মানুষ কি বলবে? কি আর বলবে গো? এরাও তো আমার মতো সবাই। কি আপনারা দেন না? বলুন, মিথ্যা কথা বলবেন না, বলুন খান না? সত্যি সত্যি কি দেয়? তাহলে তুমিও চিবিয়ে দিও। আচ্ছা ও কি আগে তুমি একটা আমাকে রসের গাড়ি আমার চিবিয়ে খেতে না লাগে, যাতে আমার চিবিয়ে না খাওয়া লাগে, আমি কিনে খেতে
সব কি তুমি কিনে কিনে খাবে? যদি তুমি 300টাই বললে তাহলে আমি একটা গান তোমায় শোনাই। গান শেষ। বাড়িতে চলো, গান শুনে আমার হৃদয় ভরে গেছে। তোমার গান শুনে আমার হৃদয়টা ভরে গেছে। তুমি আমাকে আরেকটা গান বাড়িতে গিয়ে ঘুম পাড়ানোর সময় শোনাবে। তুমি আমি যখন ঘুমাবো তখন তুমি আর একটা গান শোনাবে। শুধু দর্শক তুমি ঠিক বলেছ অন্নপূর্ণা, সাধনার সমাধি সাধনার সমাধি আর আমার সংসারে হয়ে গেল এক ঝটকা ঝড়ো বাতাসে নিভে গেল আমার সংসারের আশার প্রদীপ। অন্নপূর্ণা, আমি কি চেয়েছিলাম এই সংসারে বলতে বলো অন্নপূর্ণা, আর আমি কি পেলাম? তুমি দুঃখ করছো কেন? আমি দুঃখ করছি কি সাথে, যার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিন রাত পরিশ্রম করেছি, এই পেটটা আদা পেট খেয়ে কিডনি বিক্রির যন্ত্রণা সহ্য, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, নিজের কিডনি বিক্রি করে যাকে আমি ডাক্তারের খরচ চুকিয়েছি, আজ তার বিনিময় পেলাম লাঞ্ছনা, কাঞ্চনা, লাঞ্ছনা, লাঠি অন্য নিজের সন্তান এমনি করে শান্ত হতে বলছো অন্নপূর্ণা, আমাকে শান্ত হতে বলছো। নিজের সন্তান এমনি করে আমার আশার গলা টিপে
ডাক্তার দেখাবে, ডাক্তার দেখাবে। যাও যাও ওরে, যাও না কেন? আমার সময় শেষ, আমার সময় শেষ হয়ে আসছে। ওরে শিশুকালে আমি মা বাবাকে হারিয়েছি, তারা স্বর্গ থেকে বলছে ওরে সত্য, তুমি শান্ত হও। ফিরে আয়, ফিরে আয়। শান্ত হও। ওরে ব্যথা ব্যথা, কি কথা বলো, তুমি কথা বলো। কি করলে তুমি? আমাকে ছেড়ে তুমি চলে গেলে। না না, এ হতে পারে না। আমাকে ছেড়ে একা তুমি যেতে পারো না। তুমি কথা বলো। ওগো, তুমি এমনি করে চলে যাবে আমি তো স্বপ্ন ভাবতে পারিনি। তুমি একটু থাকো, আমি গ্রামের লোক ডেকে নিয়ে আসি, তুমি ততক্ষণ থাকো। আমি অঞ্চল প্রধান, আমি অঞ্চল প্রধান দুর্গা শঙ্কর রাজ। আমি অন্যায় কাজের প্রতিবাদ কথা বলছো না কেন? তোমার ওই চোখ থেকে জল পড়ছে কেন? তোমার এই গ্রাম কোথায়? ও বাবু
আপনারা সকলে ওকে একটু সাহায্য করেন, ওর বাবার যেন সৎকার ভালোভাবে হতে পারে সেই আশীর্বাদ করবেন এবং কিছু কিছু সাহায্য করে ওর সহযোগিতা করেন।
সৎকার করো গিয়ে। যাও দাদা আমার পক্ষ থেকে ব্যক্তিগত ধরো আমি ধরি। কইতে থাকেন গোল কইতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই অন্যায় অবিচার আমি কিছুতেই সহ্য করব না। আমি গ্রাম পঞ্চায়েত দুর্গা শঙ্কর রায়, যার কথায় 10,000 লোক উদ্বোস করে, আর যার ইশারায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তার সাথে মান্যবাদী করে ওই ডাক্তার। আমি দেখবো ডাক্তার তোমার ধৃষ্টতার সীমা কত। চল খোকন, বাড়িতে চল, তোর বাবার সৎকার আমি এই করব। চলো চলো। গ্রাম পঞ্চায়েত আমাদেরকে কেন ডেকে পাঠালেন জানি না। চলে যাচ্ছে, আমাদের একটু জানাতেও পারলো না। কখন কখন বললো? শুধু মরে গেছে না, পচে গেছে। ঠিক আছে, নইলে এমন গন্ধ আসে নাকি? এই রুমাল চাপা দাও, এই গন্ধটা তোমার শরীরে পয়জন ঢুকে যাবে। তবে শোনো, আমি একা কি করবো? শ্মশান খরচ লাগবে 1000 টাকার মতন, তারপর হরিনাম সংকীর্তন, অনেক অনেক টাকা দরকার। তা অবশ্য ঠিক। তার থেকে চলো আমার বাপের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে কয়দিন থেকে আসি, এদিকে আবর্জনা পরিষ্কার হোক, তাহলে তখন একেবারে শেষ। বাবা তো তোমার একার নয়, তোমার তো আরো একটা ভাই আছে, অর্থাৎ খরচ সমান সমান দিবে। বৌদি, তোমাদের শ্মশানের কোনো টাকা দিতে হবে না, সব খরচ আমি এই দেবো। তুমি বরং দাদাকে নিয়ে ভালো সুন্দর জায়গায় থাকো। আমি তো ছোট, গন্ধে আমার কিছু আসে যাবে না। তোমরা ডাক্তার, তোমাদের এই গন্ধ শুকলে তোমাদের অসুখ বিসুখ হবে। আমি তো ছোট, আমার তো অসুখ বিসুখের কোনো ভয় নেই। কি বললে? ছোট মুখে এত বড় কথা বলতে পারো? বলবো না তাই কি করবো বৌদি? তোমরা এই সমাজ আমাকে এই বলতে বাধ্য করলে। তোমাদের মতোই দাদা বৌদি থাকতে আমার ভিক্ষে করে টাকা জোগাড় করতে হচ্ছে, এবং সেই টাকা দিয়ে বাবার সৎকার করতে হবে, এই আমি জীবনে ভাবিনি। এই শোনো, আমার ভাই যে বলছে বুঝলে? দুই ভাই মিলে আমারই সৎকার করি। চলো আমরা চলো।
বলুন আপনারা। আমি হতভাগ্য সন্তান, পিতৃঋণ আমি কিভাবে শোধ করব? আপনারা আমাকে সাহায্য করেছেন, তাই দিয়ে কোনো মতে বাবাকে ছাড়া আমি থাকতে পারতাম না। সেই আমাকে ছেড়ে চলে গেল। দেখি আমি এখন কি করতে পারি। হ্যাঁ ডাক্তার বাবু, আপনার মতলবটা কি? 3 দিন হয়ে গেল বাড়ির মধ্যেই পচা গলা দেহটা ফেলে রেখেছেন। 3 দিন? 3 দিন? নিশ্চয়ই গ্রামবাসীরা আমার কাছে নালিশ করেছে, গন্ধে তারা টিকতে পারছে না। এইভাবে পরিবেশ দূষণ করার মানে কি? আপনি কি ভেবেছেন? দেখুন, উনি কখন মরে গেছে আমরা বুঝতে পারিনি। সে কি? কখনো মরলো জানতেও পারলে না? যে বাবা দুঃখ কষ্ট সহ্য করে রিক্সা চালিয়ে এই ছেলেকে সমাজে প্রতিষ্ঠিত করলো, আর সেই কর্মবীর মানুষটা, আমি ডাক্তার হিসেবে যতদূর জানি বাবা স্ট্রোক করে মারা গেছে, তবে এর মধ্যে কোনো রহস্য নেই। আপনার এই লেকচার শুনতে আমি এখানে আসিনি। আমি জানতে চাই এই পচা গলা লাশ বাড়ির মধ্য থেকে বের করবেন কিনা? হ্যাঁ, আমাকেই দিতে হবে। আমি এই গ্রামের পঞ্চায়েত বাবার এই পচা দুর্গন্ধযুক্ত লাশ বাড়িতে রেখে পরিবেশ দূষণ করার অধিকার তোমাদের নেই। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমি পরিষ্কার জানিয়ে দিয়ে যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে যদি এই লাশের সৎগতি না করেন, তাহলে এই গ্রামের রক্ষী বাহিনী দেখে পরি, নয়ন, চূড়াও যা কিছু আছে সবাইকে ডেকে এনে তোমার বাপের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে আমি এই ভাগাড়ে নিয়ে যাব। টাকা টাকা টাকা, টাকাই স্বর্গ, টাকাই মত্ত, টাকাই পরম তপ। টাকার জন্য ভাই ভাইকে করেছে বাড়ি ছাড়া, আবার এসেছে পুরী মারতে। আর এই টাকার জন্য বাবার সব পচা দুর্গন্ধ হয়ে পড়ে আছে। বৌদি নিয়েছে দেবরের টাকার ভাগ। কাচ্ছে কাচ্ছে। এই তুমি না ডাক্তার? আগে 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 করছো কেন? তোমার বাবা কি মারা যায়নি? তুমি জানো না? তোমার ওই বাবার রিক্সা চালিয়ে রক্ত জল করা টাকা দিয়ে তোমাকে ডাক্তার করিয়েছে। আর এই নারীর প্রবলোচনায় তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছো। তোমরা কি নারী? তোমরা তো মাতা নামের কলঙ্ক। আরে আরে, তোমরা তো মাতৃত্বই জানো না, তুমি তো মায়ের কিছুই জানো না। আরে তুমি সেই আমাদের সেই সীতা সাবিত্রী দেশের নারী। তোমাদের মধ্যে কি সেই সীতা সাবিত্রী জাগে না? এখনো তোমার দম্ভ ভাঙবে সেদিন, যেদিন তোমার সন্তান
সবাইকেই ঘরের মধ্যে রেখে বিদেশে থাকবে, আর তুমি এখানে ডুকরে ডুকরে কাঁদবে, ছটফট করবে, রোগে অসুখে এইখানে মরে পচে গলে নিস্তব্ধ হয়ে যাবে। আর সেদিন সেদিন তোমার সময় থাকবে না মা। সেদিন তুমি বুঝবে সন্তানের পিতা মাতার কি সম্পর্ক। এই পঞ্চায়েত বাবু এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। একবিংশ শতাব্দীর যুব সমাজ এই ঘুমধরা সমাজের কাছে উত্তর চেয়েছি। উত্তর চাবো এই রাষ্ট্রের কাছে, এই দুর্নীতি ভরা প্রশাসনের কাছে। আজকের এই শিক্ষিত ছেলেরা বাবা মাকে বোঝা মনে করে। বাবু বাবু আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি মাতৃত্ব যে কি তা নারীর মধ্যেই আছে। আমি হয়তো বুঝে উঠতে পারিনি, আমি হয়তো ভুল করেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার কাছে ক্ষমা চাইছো মা? পঞ্চায়েত বাবু, তনু ওর ভুল বুঝতে পেরেছে। এবারের মতো ওদের কি মাফ করা যায় না? তুমি বলছো পাগল? হ্যাঁ আমি বলছি। তুমি তখন বলছো একবিংশ শতাব্দীর এই প্রান্তে এসে যদিও ভুল বুঝতে পারে, যদি ভুল বুঝে ওর স্বামীকে নিয়ে, ওর ছোট ভাইকে নিয়ে ওর ওই মৃত বাবার সৎকার করে, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার আর কোনো বাধা থাকবে না। পঞ্চায়েত বাবু, আপনি আমাকে মার্জনা করুন। আমি তো অনেকদিন শহরে ছিলাম, আমি গ্রামের কোনো কৃষ্টি কালচার ধারণা আমার নেই। তাই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী করছি আর কি। আপনি আমাকে ক্ষমা করে দিন। পাগল বাবা, আপনাদের এই গ্রামে আমি রীতিনীতি কিছুই জানি না। দয়া করে যদি আমাকে একটিবার সুযোগ করে দিন। যদি না দেন তাহলে মনে শান্তি পাবো না। আমাকে ক্ষমা করবেন। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ, যখন তুমি অনুশোচনার আগুনে দাউ দাউ করে জ্বলছো, তখন তোমাকে ক্ষমা না করি সমাজ আমাদের ক্ষমা করবে না। তাই এই সমাজ তো চায়, সবার মঙ্গল চায়। সেই মঙ্গলকে বাধা দিয়ে আমরা থাকতে পারি না। এসো বৌমা, তোমার স্বামীর কাছে দাঁড়াও। ডাক্তার বাবু, তুই এই সমাজকে নিয়ে চলো এক নতুন দেশে। তা দেখে এই যুব সমাজ, আমাদের এই সমাজ তোমার কাছ থেকে কিছু শিখতে পারে। এসো আমরা সৎকারের কাছে যাই। নতুন বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশ, মোদের সোনার বাংলাদেশ।